আমরা এখন আছি শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় দরগাখোনায়। আসাম বিশ্ববিদ্যালয় নবনির্মিত ইন্ডোর স্টেডিয়াম। এই ইন্ডোর স্টেডিয়ামটা এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, কিন্তু আসন্ন সেপাক টাকরা জাতীয় টুর্নামেন্টের জন্য প্রস্তুতি চূড়ান্ত এবং এখানেই খেলা হবে, যদিও অনেক কাজ বাকি, যেমন সাউন্ড প্রুফের বাকি রয়েছে। আমরা শিলচরে ইন্ডোর স্টেডিয়ামের সংখ্যা অত্যন্ত সীমিত। ইন্ডিয়া ক্লাবে একটি ইনডোর রয়েছে, ডিএসের একটা ইনডোর রয়েছে, কিন্তু দুই ইনডোরেই অনেক ধরনের সমস্যা, আলোর সমস্যা, সাউন্ডের সমস্যা। এখনও এই আসাম ইউনিভার্সিটি যে ইনডোর দেখতে পাচ্ছেন, সেখানে সাউন্ড প্রুফ করার কাজ চলছে। আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফুললি আপনার এয়ার কন্ডিশন, উন্নত মানের আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম শিলচরে এই প্রথমবার আমরা পেতে যাচ্ছি। আগামীতে শুধু আসাম বিশ্ববিদ্যালয় নয়, জাতীয় স্তরের অন্য কোনো খেলাধুলা যদি আয়োজন করা হয়, তাহলেও এই ইনডোর স্টেডিয়াম ব্যবহার করা যাবে। একটু সেপাক টাকরা টুর্নামেন্ট সম্পর্কে জানিয়ে রাখি। এই টুর্নামেন্টটা হচ্ছে আগামী 6 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত। এর মধ্যে 6 থেকে 9 মার্চ পর্যন্ত খেলবে ছেলেরা, আর 11 মার্চ থেকে প্রথমটা মেয়েদের টুর্নামেন্ট, আর 11 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত 4 দিন হবে ছেলেদের টুর্নামেন্ট। সেপাক টাকরা মানে ভলিবল। আমাদের বরাক উপত্যকায় এই খেলাটির যথেষ্ট প্রচলন রয়েছে। আমরা কাছাড় থেকে আমরা আন্তর্জাতিক খেলোয়াড় পর্যন্ত পেয়েছি ছেলেদের এবং মেয়েদের। প্রিয়া দেবী রয়েছেন, এরপরে আমাদের বিদুমুখী সিং, উনি হলেন টিম ইন্ডিয়ার একজন কোচ সেপাক টাকরা ভারতীয় দলের। আমরা হাইলাকান্দি জেলায়, নিমাইচাঁদপুরে এবং কাছাড় জেলায় এই সেপাক টাকরা খেলার প্রচলন দেখতে পাই। করিমগঞ্জেও রয়েছে, শ্রীভূমিতে। 3 জেলায় কম বেশি চর্চা হয়, কিন্তু কাছাড় এবং হাইলাকান্দি জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে খেলোয়াড় দিচ্ছে। আশা করছি আসাম ইউনিভার্সিটি যখন এই টুর্নামেন্ট আয়োজন করছে, তারাও এখান থেকে কিছু পদক জিততে পারবে। আমরা এবার দেখেন এই স্টেডিয়ামের ইনডোর সারফেসটা খুব ভালো হচ্ছে, দেখতে পাচ্ছি। 4টি কোর্ট রয়েছে। ব্যাডমিন্টনের কোর্ট হচ্ছে একটু বড় সাইজের কোর্ট। সেপাক টাকরার 4টি কোর্ট হচ্ছে। ভলিবল হলে অন্তত 3টি কোর্ট হতে পারবে। ব্যাডমিন্টন হলে তো 4টি কোর্ট হবেই, 5টি হতে পারে। টেবিল টেনিস আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করার মতো পরিকাঠামো রয়েছে এখানে। ধন্যবাদ সবাই।